সপ্তম শ্রেণী 2026 শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের নতুন আইসিটি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা এই অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। 16 পৃষ্ঠা নমুনা প্রশ্ন 1। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথ ঘাট চিনতে সুবিধা হয়? এখানে সঠিক উত্তর ঘ, জিপিএস। তারপর 2। নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? এখানে সঠিক উত্তর খ, ইন্টারনেট। 3। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে 1. বই পড়া যায়, 2. ব্যাংকে লেনদেন করা যায়, 3. গেম খেলা যায়। এখানে সঠিক উত্তর ঘ, সবগুলো। নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো চলো আমরা অনুচ্ছেদটি পড়ে নেই আগে। রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। প্রশ্ন 4। রেবা ভর্তির আবেদন করতে পারে 1. মোবাইল ফোন ব্যবহার করে, 2. ইন্টারনেট ব্যবহার করে, 3. কম্পিউটার ব্যবহার করে। এখানেও সঠিক উত্তর ঘ, সবগুলো। তারপর 5। এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা কি হলো? 1. সময় ও অর্থ সাশ্রয়, 2. শারীরিক শ্রম লাঘব, 3. পরিবেশ সংরক্ষণ। এখানেও সঠিক উত্তর ঘ, সবগুলো। তারপরে আসতেছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এক এক করে জেনে নেই। প্রথম প্রশ্ন, অনলাইনে ভর্তির প্রক্রিয়া দুটি সুবিধা লেখো। উত্তর, অনলাইনে ভর্তির প্রক্রিয়ার দুটি সুবিধা হলো: 1. কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম সংগ্রহ এবং হাতে পূরণ করতে হয় না, এতে সময় ও অর্থের সাশ্রয় হয়। 2. ভর্তির জন্য আবেদন ফি অনলাইনে সহজেই ও নিরাপদে পেমেন্ট করা যায়, ফলে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয় না। তারপর 2 নম্বর প্রশ্ন, কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে? উত্তর, কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই কাগজবিহীন অফিসে কাগজের ব্যবহার কমে যাওয়ায় গাছ বা বন রক্ষা পায়। এতে করে পরিবেশ সুরক্ষিত থাকে। এছাড়া লেখার কালি ও টুনারের ব্যবহার কমায়, রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণও কম হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা লেখো। উত্তর, অনলাইন ব্যাংকিং হলো এমন এক পদ্ধতি যেখানে ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হয়। অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা হলো ঘরে বসেই টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালেন্স চেক করা ও মোবাইল রিচার্জের মতো কাজ ইন্টারনেট ব্যবহার করে সহজেই করা যায়। প্রশ্ন 4, ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা লেখো। উত্তর, ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা: 1. এটি অফিস পরিচালনার খরচ কমায়, 2. কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, ফলে দিনে বা রাতে যে কোনো সময় কাজ করা যায়। তারপর 5 নম্বর প্রশ্ন, ই-ক্লাসরুম কি? উত্তর, ই-ক্লাসরুম হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন শিক্ষক একটি ক্লাসরুম থেকে সারা দেশের কিংবা বিশ্বের অসংখ্য শিক্ষার্থীদের পড়াতে পারেন। এর ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করতে পারে এবং জটিল বিষয়গুলো সহজেই বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী অধ্যায়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।